পেজ, এটা হলো এমএস এর পেজ। এটা তো আর আপনার ওনার কাজ নাই। কাজ হলো কি, যখন ওই যে এটা দেখা সেটা তো 1-1.5 ঘন্টা পর যেটা দেখবো সেটা আপাতত এটার থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে মানে এটা জাস্ট মিনিমাইজ করলাম, আর কিছুই না। ঠিক আছে? তো এই মূল যে জিসি এই সফটওয়্যার খোলার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। বেসিক্যালি এই ইন্টারফেসটাই তো আসলে ইন্টারফেস। এখান থেকে তো আমার চশমা থেকে গেলাম হলো এটাতে। এটা হলো এমএস এর ইন্টারফেস। আচ্ছা, ওখানকার ইয়ে তো বুঝলেনি। তাহলে আমার মূল কাজ হলো এই জায়গায়, এই জায়গায় হলো মূল কাজ, তাই না? তো এটা হলো লাস্ট যেটা চালাবেন সেটা থাকবে আপনার। এটা তো আপনি এক্সপেন্সিভ চালান জানাই, এই যে বেস্ট টেবিল, এটা হলো বেস্ট টেবিল। এক্সপেন্সিভ যেমন বেস্ট টেবিল আলাদাভাবে তৈরি করে, এখানে ওই যে বেস্ট টেবিল, এটা হলো বেস্ট টেবিল। বেস্ট টেবিলে আমরা কি দেয়, এক্সপেন্সিভ যেমন দেন, এক্সপেন্সিভ মেথড দেন না, মেথড সার্কিট বেস্ট চলে। তো এখানেও জিসি, এখানে কি মেথড দেওয়া লাগবে? এখানে দুইটা মেশিন, একটা হলো জিসি, একটা হলো এমএস। এমএস এর জন্য একটা মেথড, জিসির জন্য একটা মেথড। এক্সপেন্সিভ চালাইছে শুধু এক্সপেন্সিভ মেথড। আর এখানে কয়টা মেথড? দুইটা মেথড। তো দুইটা মেথড আমাকে দিতে হবে। তাহলে একটা রান চালাইতে গেলে কয়টা জিনিস লাগবে? প্রথমে একটা ইনস্ট্রুমেন্টের মেথড থাকবে, তারপরে একটা বেস্ট টেবিল থাকবে, তারপরে হলো প্রসেসিং মেথড পরে। প্রসেসিং মেথড হলো পরে। প্রসেসিং মেথড পরে যখন আমি রান টান দিয়ে আছে কি আসবে, ডাটা আসবে, তারপরে আমি প্রসেস করবো, কোনো সমস্যা নেই। তাহলে প্রসেসিং মেথডের আগ পর্যন্তই আমি কি করবো, আমার ইনস্ট্রুমেন্ট মেথড আর জিসি মেথড হলে আমার হয়ে যাচ্ছে। তাহলে প্রথমেই আমার কি শিখতে হবে ভাই? মেথডগুলো তৈরি করা শিখতে হবে, তাই না? মেথডগুলো তৈরি করা শিখতে হবে। কি মেথড তৈরি করা শিখতে হবে? ইনস্ট্রুমেন্ট মেথড তৈরি করা শিখতে হবে। ইনস্ট্রুমেন্ট মেথড এক্সপেন্সিভ তো তৈরি করেন, এখানেও এই একই, ওখানেও কিছু প্যারামিটার আছে, এখানে কিছু প্যারামিটার আছে। এই প্যারামিটারগুলো কি কোথায় থাকবে? ম্যাক্সিমাম প্যারামিটার আপনার মেথড যে কাজ করবে সে মেথডে দেওয়া থাকবে, ওইগুলো এখানে ইনপুট করা। মেথডে কি করা? ইনপুট করা। এই তো, আর তো কিছু না। তাহলে খুব সোজা ভাষায়, তাহলে প্রথমে এটা যেহেতু আমার এটা জিসি, জিসির জন্য আমার একটা মেথড তৈরি করা লাগবে, সোজা আলাদা। ঠিক আছে? তাহলে এটা আমার বেস্ট টেবিল, এটা আমার বেস্ট টেবিল। তাহলে আমি মনে করি এই বেস্ট টেবিলকে আউট করে দিলাম, নিউ করে নিলাম। নিউ, কোনো কিছুই নেই। নিউ কোথা থেকে করবো? ফাইল থেকে করেন। আমি আগে দাঁড়ান, ওপেন করলে এই যে যেমন এক্সপেন্সিভ আগের কোনো বেস্ট টেবিল করলে ওই ফাইল থেকে ওপেন করে আনেন না, এখানেও কি করবেন? এখানেও ওই যে ফাইল থেকে ওপেনে গেলেন, এই যে বেস্ট টেবিলগুলো আছে, যে কোনো একটা বেস্ট টেবিল সিলেক্ট করলেন, ওপেন করলেন, চলে আসলো। তা আবার এটাকে যদি আপনি আবার নতুন করতে চান, তাহলে এখানে ফাইলে, সব ফাইলে নিউ করলে নতুন হয়ে গেল। ওপেন করলে যদি একটা পুরান আনার দরকার হয়, তাহলে কোথা থেকে আনবো? ওই যে ওপেন করে ওখান থেকে যেগুলো সেভ আছে ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে আমার সেটা চলে আসবে। তা আমি একটা মনে করি পুরান একটা দিয়ে রাখলাম, যে এটা আমি আগে চালাইছিলাম, দিয়ে রাখলাম। ওকে, এটা বলে সেভ চেঞ্জ, নো সেভ চেঞ্জ করবো না, আগেরটাই থাকবে। হ্যাঁ, এখন আপনি নিউ করেন। নিউ, আগেরটা আনেন। যে কোনো আনেন, একটা সমস্যা নেই, আনেন। নো, এই পড়বেন, দেন কি বলেন, পড়বেন ইয়েস কেন, নো কেন, সেটা পড়বেন, পড়ে আপনি করবেন, তাহলে চলে আসলো। ঠিক আছে? এই হলো ব্যাপার। তাহলে এখন নো করেন, এখন আপনি নতুন একটা তৈরি করবেন। ব্যস্ত মেথড নতুন তৈরি করা যায়, তাই না? তাহলে এখন প্রথমে কি করতে হবে? জিসি মেথড তৈরি করতে হবে। তাহলে এখানে দেখেন, এই যে এখানে জিসি মেথড আছে, এমএস মেথড আছে। আমার এই দুটো মেথড নাই, ব্ল্যাঙ্ক, তাই না? এখানে আগে যদি মেথড তৈরি করছেন, এখানে সেই মেথডগুলো থাকবে। দেখেন, আগে মেথড যেগুলো তৈরি করছেন সেগুলো আছে, এগুলো আছে। আপনি ইচ্ছে করলে এগুলোও দিতে পারবেন, অথবা নতুন মেথড তৈরিও করতে পারবেন। এগুলো দিতে গেলে খালি সেখানে ড্রপডাউনে ক্লিক করে এগুলো আনতে পারবেন, এগুলো আনতে পারবেন। আর নতুন তৈরি করলেও সেভ করলে এখানে চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই তো, এটাই তো সিস্টেম। এখন নতুন মেথড তৈরি করার সিস্টেম কি? নতুন তো মেথড তৈরি করতে হবে। এই যে মেথডটা, এটাকে ওপেন করে এটাকেও আমি এডিট করতে পারি। এই যে মেথডটা, এটাকেও আমি এডিট করতে পারি, এডিট করে সেভ করলে নতুন হবে, অথবা নতুন করেও আমি তৈরি করতে পারবো। তাহলে নতুন করে তৈরি করতে গেলে কোথা থেকে করতে পারে? এই যে ইনলেট মেথড, ইনলেট এডিটর।
এখানে আবার নিউ করলাম, নিউ, দেখেন তাহলে এখানে কিছু নেই, এখানেও কিছু নেই। তাহলে এখান থেকে যদি জিসি মেথড তৈরি করি, তাহলে এই যে অংশটুকু দেখেন জিসি, এই অংশটুকু হলো জিসির, তাই না? আর এই অংশটুকু হলো এমএস। তাহলে জিসির মেথড কোথায় আছে? ইনলেট এডিটর। দাঁড়ান দেবো, আপনাকে দেবো, আমি আপনাকে দেখাবো, তারপর আপনাকে দেবো। তাহলে এটা হলো ইনলেট এডিটর, তাই না? এখান থেকেও তৈরি করা যায়, অথবা জিসি এখান থেকেও রাইট ক্লিক করে ওপেন করেও এখান থেকে ওপেন করে তৈরি করা যায়, ঠিক আছে? তাহলে কতক্ষণ থেকে তৈরি করা যায়? 2 ঘন্টা থেকে তৈরি করা যায়। এখান থেকেও তৈরি করা যায়, এখান থেকেও রাইট ক্লিক করেও তৈরি করা যায়, যেখান থেকে ইচ্ছে তৈরি করা যায়। তাহলে ধরলাম আপনি এখান থেকে তৈরি করেন, এই যে এখান থেকে করলো এই জিনিস আসবে, দেখেন সেম জিনিস আসছে না? এখান থেকে করলো ওই জিনিস, আর এখান থেকেও করলেও সেম জিনিস আসছে, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? এখন কোথা থেকে তৈরি করবেন বলেন? হ্যাঁ করেন। আচ্ছা দেখেন এইখানে কি বলছে, এখানে আসার পরে পড়ালেখা করবেন যে তিনটে অপশন আছে, ক্রিয়েট নিউ মেথড, লোড স্টক অন ডিস্ক, লোড রিসেন্টলি এডিটেড মেথড। যদি আমি নিউ মেথড তৈরি করি তাহলে ওখান থেকে তৈরি করতে পারবো। যদি আমি রিসেন্টলি যে কোনো একটা মেথডকে নিয়ে তাকে আমি কি করতে পারবো, এডিট করে সেভ এস করতে পারবো। করলে সেভ এস করলে আগেরটাও থেকে যাবে, নতুন একটা তৈরি হবে। আবার ওই ক্রিয়েট থেকে নিউ মেথডে তৈরি করতে পারি, তাই না? আচ্ছা তাহলে যেখান থেকে তৈরি করবো সেখানে আমি সিলেক্ট করবো, তাহলে ওকে করবো, ওকে করেন, ওকে। তাহলে এলো আমার ক্রিয়েট নিউ মেথডে শুরু হলো। তাহলে এখানে কি বলছে? ডেসক্রিপশন কি ডকুমেন্টেশনের জন্য ডেসক্রিপশন বলছে। ডেসক্রিপশন বলছে কি জন্য আপনি মেথডটা কি মেথড তৈরি করতে চান, আপনি রচনা লিখতে পারেন, কি জন্য তৈরি করতে চান, কার মেথড তৈরি করতে চান, সেটা আপনি ডেসক্রিপশনে লিখতে পারেন। না হলে কি করতে পারেন, ইগনোরও করতে পারেন। আপনি যদি মনে করেন এখানে ডেসক্রিপশনে লেখেন যে আপনি মনে করেন ধরেন এটা যে কোনো একটা মেথড যেটা কাজ করবেন, ধরেন কি কাজ করবেন, বেগুনের কাজ করলাম। বেগুনের কি কাজ করবে? বেগুনে তো বহুত কাজ আছে। বেগুনের পেস্টিসাইড দেখবেন, বেগুনের হাইড্রোকার্বন দেখবেন, বেগুনের ফ্যাটি অ্যাসিড দেখবেন, কি কাজ করবে? বেগুনের দাম পেস্টিসাইড দেখবেন, তাহলে পেস্টিসাইড অ্যানালাইসিস। পেস্টিসাইড অ্যানালাইসিস না, পেস্টিসাইড অ্যানালাইসিস। আচ্ছা এই যে পেস্টিসাইড ডেসক্রিপশনে জাস্ট দেখলাম, নাও লিখতে পারেন, না লিখলেও ও বলবে না যে আপনাকে লিখতে হবে, ও তারপর ওকে দেন, ওকে। তারপরে বলতে হেডারে আপনি কিছু লিখতে চান, দরকার নাই, ওকে করেন, স্কিপ। এখন ডাটা চ্যানেল দেখেন, এখানে আপনার ডাটা চ্যানেল নাম একটাই, এই এমএস ডাটা চ্যানেল একটাই, এই এমএস এইটার সবসময় নাম থাকবে, এখানে আপনার কিছু করার দরকার নেই, এখানে নাম, ঠিক আছে? এখানে আপনার কোনো অপশন নাই। তারপর ওকে দেন। এখান থেকে হলো আপনার শুরু মেথড, এখান থেকে শুরু। এসপিএলসিরও কি বিভিন্ন প্যারামিটার থাকে না? এটা হলো দিছি বিভিন্ন প্যারামিটার। তাহলে প্রথম প্যারামিটার কি আছে? অটো স্যাম্পলার। অটো স্যাম্পলার কোনটা? এটা তো প্যারামিটার আছে, তাই না? আমি স্কোয়াডের কাজ করতে পারতেছি না, দিন ফোন দেয় জয়টা না? হ্যাঁ এটা না কাজ করলে দেখি যাই, কাল পরশু দিন যাই কাজ করবো, এটারই কাজ করবো, বুঝছো? কাল না করে কথা বলা যাবে না, দুনিয়া পেশাল করবে। বাটারিং কি কখন যাবেন না? পরশু দিনে বন্ধ, তারপরে দিন যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে কি হলো এখানে অটো স্যাম্পলার, তাহলে এটা হলো অটো স্যাম্পলার। তাহলে অটো স্যাম্পলার কোনটা? এটা হলো অটো স্যাম্পলার। তাহলে এটা হলো অটো স্যাম্পলার। এটা হলো কি? ওভেন কোনটা? এটা। তাহলে এটার প্যারামিটার আছে, ওকে। তাহলে এটার প্যারামিটার দিতে হবে, তাহলে মনে রাখবেন। তাহলে এই যে এটা ওভেনের প্যারামিটার, ওভেনের প্যারামিটার দিতে হবে। তাহলে অটো স্যাম্পলারের প্যারামিটার দিতে হবে। ক্যারিয়ার কোনটা? গ্যাস, ও জুলিয়াম গ্যাস, যেটা ক্যারিয়ার। তাহলে ক্যারিয়ারের প্যারামিটার, এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে এই মেথডটা তৈরি করতে হলে কি দিতে হবে? অটো স্যাম্পলারের প্যারামিটার। এসপিএলসিতেও যদি আপনি অটো স্যাম্পলার দেন তো অটো স্যাম্পলার প্যারামিটার দেন। আচ্ছা ওভেন, ওখানে ওভেনের টেম্পারেচার কত বেশি সেটা ওখানেও দেন, ওখানে ওভেন আছে। আচ্ছা
তারপর ক্যারিয়ার, ওখানে ক্যারিয়ার কি মোবাইল ফেস, মোবাইল ফেসে মোবাইল ফেস বি কি চালাবেন সেটা আপনি দিয়ে দেন। এখানে মোবাইল ফেস কি আছে, এখানে মোবাইল ফেস হলো গ্যাস। আমি সিমিলারিটি দেখাচ্ছি, সিমিলারিটি দেখাইলে আপনার মনে থাকবে, ঠিক আছে। ডিটেক্টর, ওখানেও ডিটেক্টর আছে, ইউভি ডিটেক্টর হলো সেই ডিটেক্টরের কি প্যারামিটার দেন, এখানে ডিটেক্টর নাই, এখানে ডিটেক্টর হলো এমএস, এমএস এবার ডিরেক্টর হলো এমএস। এটা হলো এই অপশনের কোনো কাজ নাই। তো এমএস এর প্যারামিটারগুলো আমরা কোথায় দেই, এই জায়গায় দিই, যা দিছে যে এটা আপনার হাত দেওয়ার কোনো দরকার নেই। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে কই গেল এই যেটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে আপনার কোনো কাজ নাই, ঠিক আছে। আর হলো ইনস্ট্রুমেন্ট টাইম ইভেন্ট, এখানে আপনার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। স্পিড স্পিডলেস এটা আপাতত আপনার দরকার নেই। তাহলে আপনার কোথায় কোথায় দরকার, অটো স্যাম্পলার, ওভেন, ক্যারিয়ার, এই তিনটে জিনিস আপনার জানতে হবে। খুব বেশি জানতে হবে, তিনটে জিনিস জানতে হবে মেথড তৈরি করার জন্য, এই তো, আর কিছু না। ওকে, তাহলে অটো স্যাম্পলার, অটো স্যাম্পলার পড়েন। অটো স্যাম্পলার তাহলে এখানে দুই ধরনের আছে, দেখেন ইনজেকশন সোর্স, ইনজেকশন সোর্স, একটা হলো অটো স্যাম্পলার, একটা হলো ম্যানুয়াল। এই মেশিনে একই সাথে অটো স্যাম্পলার ইনজেক্ট করা দেবে, ম্যানুয়াল ইনজেক্ট করবে। যেহেতু আমাদের অটো স্যাম্পলার ফ্যাসিলিটিস আছে, আমরা কি করবো, অটো স্যাম্পলারে ব্যবহার করবো। অটো স্যাম্পলার আছে, অটো স্যাম্পলার পড়েন কি 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 প্যারামিটার আছে। প্রথমে কি আছে, প্রথমে স্যাম্পল ইনজেকশন, হ্যাঁ এটা হলো তার হেডার। এই স্যাম্পল ইনজেকশনের মধ্যে কি কি আছে, ক্যাপাসিটি। ওকে, ফার্স্ট হলো সিরিঞ্জ ক্যাপাসিটি। তাহলে এর ভিতরে যে একটু সিরিজটা করলাম না, যেখানে যে ওয়াশ করলাম না, দেখলেন না, এটাই হলো সিরিঞ্জ। এটার একটা ক্যাপাসিটি আছে, সিরিঞ্জ বিভিন্ন ক্যাপাসিটি, পয়েন্ট মানে 5 মাইক্রোলিটারের সিরিঞ্জ থাকে। আমাদের এখানে যে সিরিঞ্জটা লাগা আছে, এই সিরিঞ্জটা হলো 5 মাইক্রোলিটার, ঠিক আছে। 50 মাইক্রোলিটারও সিরিঞ্জ থাকে, তারপরে হলো 0.5 মাইক্রোলিটারও সিরিঞ্জ থাকে। যে ধরনের সিরিঞ্জ লাগা থাকবে সেই সিরিঞ্জ এখানে উল্লেখ করতে হবে। তাহলে আমাদের এখানে কি ধরনের সিরিঞ্জ লাগা আছে, 5 মাইক্রোলিটার, মাইক্রোলিটার এমএল না। দেখেন এখানে যে 0.5, 5, 50, মানে আমাদের এখানে 3 ধরনের সিরিঞ্জ লাগানো যায়, ঠিক আছে। তা আমাদের এখানে লাগানো কি আছে, 5 মাইক্রোলিটারের সিরিঞ্জ। ওকে, তাহলে প্রথমটা ডাল, দ্বিতীয়টা কি আছে, ইনজেকশন। আচ্ছা, ওখানে আমরা এসপিএলসিতে ইনজেকশন দিলে কত, 10 মাইক্রোলিটার, 5 মাইক্রোলিটার, 20 মাইক্রোলিটার ইনজেকশন দেই। এই জিসিতে কি দিতে হয়, 1 মাইক্রোলিটার, 1.5 মাইক্রোলিটার, 0.5 মাইক্রোলিটার, এইভাবে দিতে হয়। মানে জিসি ইনজেকশনের এটা কম, মানে এটা কলামের উপরে নির্ভর করে। তাহলে এখানে যদি আপনি 0, তাহলে আপনি 0.5 দিতে পারবেন, 0.5 এর পর 0.6 দিতে পারবেন না, 0.5 এর উপর দিতে গেলে আবার 1 দিতে হবে, 1 এর পর আপনি 1.2 দিতে পারবেন না, 1.5 দিতে হবে। বা এইভাবে আপনাকে ইনক্রিজ করতে হবে। তাহলে আমরা ইনজেকশন যত দেবো, ইনজেকশনের মাইক্রোলিটারটা এখানে সিলেক্ট করব। ইনজেকশন স্পিড, এটা হলো আপাতত নরমাল। এখানে 2-3টা অপশন আছে। এটা হলো স্যাম্পলের নেচার অনুযায়ী এটা চেঞ্জ করতে হয়। নর্মাল স্যাম্পলের জন্য নর্মাল, গ্যাস স্যাম্পলের জন্য বেশি, একটু গ্যাস স্যাম্পলের জন্য হলো ফাস্ট, একটু ভিসার স্যাম্পলের জন্য স্লো। স্যাম্পলের নেচার অনুযায়ী এটা চেঞ্জ করতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্মাল। বোঝা গেছে? আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে? ফোন দিতে স্কোয়ার থেকে না